আজকে আমরা ফ্লাস্কের ইউআরএল প্যারামিটার সম্পর্কে জানব। সো আমরা গতদিন দেখেছিলাম যে ফ্লাস্কে ডিফারেন্ট ডিফারেন্ট এইচটিএমএল পেজ কানেক্ট করা যায়। সো আমরা ওইখানে কানেকশনটা এরকম ছিল যে স্ট্যাটিক, অর্থাৎ আমি একটা ফিক্সড পেজে যেতে পারছি। ফর এক্সাম্পল, সহজে বোঝানোর জন্য, সে আমার একটা ওয়েবসাইট আছে abcd.com, তারপরে আমি হচ্ছে একটা স্পেসিফিক পেজে যাচ্ছি, সে আমি স্ল্যাশ দিয়ে বললাম অ্যাবাউট। সো এটা সব সময় একটা ফিক্সড পেজে ল্যান্ড করছে। সো এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে স্ট্যাটিক ইউআরএল। অর্থাৎ আমি যখন পেজ রাউট করে এখানে নিয়ে আসছি, তখন ইউজার, যে কোনো ইউজার একটা সেম পেজে গিয়ে ল্যান্ড করছে। এখন ডিফারেন্ট একটা সিনারিও চিন্তা করেন। ফর এক্সাম্পল, দারাজে বা যে কোনো ই কমার্স সাইটে আমার অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের কথা যদি আমরা চিন্তা করি, সেইখানে প্রত্যেক ইউজারের আলাদা আলাদা নাম থাকে, প্রত্যেক ইউজারের আলাদা আলাদা ইউজার আইডি থাকে। এখন আমরা যদি এরকম ফিক্সড ইউআরএল দিয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার সিস্টেমটা ডিজাইন করা পসিবল না। সে একজনের নাম হচ্ছে আহ কথার কথায় এ। সো এখন বি নামে আরেকজন ইউজার যদি আসে, সে এসে যদি তার ড্যাশবোর্ডে দেখে যে তার ওয়েব লিঙ্কে ইউআরএলটা দেখাচ্ছে এ, তাহলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমি ইউজার বি কিন্তু আমার নাম দেখাচ্ছে এ। তো এই সমস্যা দূর করার জন্য যে কনসেপ্টটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডায়নামিক ইউআরএল এর কনসেপ্ট। তাহলে ডায়নামিক ইউআরএল কনসেপ্টটা কি? যে আমরা ডায়নামিক ফিক্সড ইউআরএল ব্যবহার না করে আমরা কি করি, যে একটা প্লেস হোল্ডার ব্যবহার করি। অর্থাৎ এইখানে আমার যে ভ্যালু আসবে সেই নামটাই দেখানো হবে। যেমন এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ইউজার, তারপরে এই অংশটুকুটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্লেস হোল্ডার। এই ইউজার নেম এটা হচ্ছে প্লেস হোল্ডার। তার মানে এইখানে ইউজার নেম যেটা রেজিস্ট্রেশন হবে বা যে ডাটাটা আমি ফেচ করে নিয়ে আসব, সেই ডাটা এখানে দেখাবে। তাহলে এই ডাইনামিক ইউআরএলটার পারপাস কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হতে পারে অনেকগুলো, আমরা এখানে দুইটা বলছি। একটা হচ্ছে পার্সোনালাইজেশন, যে কথাটা আমি একটু আগেই বললাম, যে যার পেজ, অর্থাৎ যার ড্যাশবোর্ড, সে এসে যদি নিজের নাম না দেখতে পায়, তাহলে এটাকে আমরা পার্সোনালাইজড সলিউশন বলতে পারি না। অ্যান্ড দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারি। সে ই কমার্সের কথাই যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকের স্পেসিফিক অর্ডার আইডি থাকবে। তাহলে আমি ওই অর্ডার আইডিতে গেলে সেই অর্ডার আইডির এগেনস্ট যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা দেখতে পাবো। সো ডাইনামিক ইউআরএল কিভাবে অ্যাচিভ করা যায়, এটা যদি আমরা কোডের সাহায্যে দেখতে চাই, তো এইখানে একটু ডিসকাস করি। তো খুবই সিম্পল কনসেপ্ট। আমরা বরাবরের মতো রাউটিংটাই ব্যবহার করব, কিন্তু এই জায়গায় আমরা করছি কি, আমরা এই জায়গায় দেখেন ইউজার স্ল্যাশ এর পরে এইখানে আমরা কি করছি, এই যে একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা প্লেস হোল্ডার। তাহলে এবং ফাংশনটা কিভাবে দেখাচ্ছি, যে যে ইউজার নেমটা আমি এখানে দিব, হ্যালো ওই ইউজার নেম। তাহলে এখানে পার্সোনালাইজেশন কিভাবে হচ্ছে, এখানে ব্রাউজার যে ইউজার নেমটা পাবে, সে এ পাইলো সে এ হ্যালো এ দেখাবে, বি পাইলে হ্যালো বি দেখাবে, এইরকম। ঠিক তদ্রুপ এখানে অর্ডার আইডি, এবং অর্ডার আইডি ইন্টিজার হয়ে থাকে, সেজন্য ইন্টিজার অর্ডার আইডি দেখানোর জন্য এখানে আমাদের কোডটা করা হয়েছে। তার মানে এখানে দুইটা পার্সোনালাইজেশন এক্সাম্পল দেখলাম, যে ইউজার নেম অ্যান্ড অর্ডার আইডি। সো কোডটা রান করানোর পরে আমার আলটিমেট আউটপুটটা কেমন হবে সেটা যদি একটু দেখি। সো এই জায়গায় দেখেন আমরা বেসিক্যালি কোন ওয়েব অ্যাড্রেসে যাই, এইটাতে গেলে আমি ফ্লাস্কের অ্যাপটা দেখতে পারি, কিন্তু এইখানে দেখাচ্ছে নট ফাউন্ড। নট ফাউন্ড কেন? কারণ আমার কোডে কোথাও এই হোম পেজের জন্য কোনো কিছু করার। তাহলে আমার ওয়েব অ্যাড্রেসটা কি, এই লোকাল হোস্ট অ্যাড্রেসের পরে ব্যাকস্ল্যাশ ইউজার দিয়ে যে কোনো নেমটা আমি বসাইতে পারি। তখন এখানে আমি ডেমো হিসেবে দুইটা নাম বসিয়েছি, একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ আজিজুল দিয়েছি। সো যখন আমি আজিজুল দিয়েছি, এখানে হ্যালো আজিজুল দেখাই।
অ্যান্ড যখন আমি ব্যাকস্ল্যাশ পাইথন দিয়েছি তখন এখানে হ্যালো পাইথন দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে পাইথন। তার মানে যেটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের কারণেই কিন্তু এখানে নামগুলো চেঞ্জ হচ্ছে। সিমিলারলি ফর অর্ডারের জন্য আমি ব্যাকস্ল্যাশ অর্ডার দিয়ে 105, অর্থাৎ এখানে যে কোনো ইন্টিজার ভ্যালু আমি দিতে পারি। সো আমি এখানে কিন্তু সেই ভ্যালুটা দিয়েছি। এই কনসেপ্ট গুলো আমরা এই ভিডিওতে যে সিঙ্গেল কনসেপ্ট গুলো শিখছি, পরবর্তীতে সেগুলো মার্জ করে আমরা ফুল প্রজেক্ট করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।